নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি আলু মটরের রোল। আলু মটর দিয়ে অনেক রকম পদ তৈরি করেছেন, একবার এই রোলটা বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে খুব ভালো হয়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং চায়ের সাথে একদম জমে যায়। বন্ধুরা, এই আলু মটরের রোলটা দেরি না করে ঝটপট দেখে নেব। এখানে আমি আলু আর মটরের রোলটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি এখানে নিয়েছি 250 গ্রাম। ময়দাতে দেব আমি একটু সামান্য নুন দিলাম, আর দেব এখানে আমি সাদা তেল, ময়ানটা দেব। এখানে আমি সাদা তেলটা দিলাম 2 চামচ। এবার নুন আর সাদা তেলটাকে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এই দেখুন ময়ান দিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মেখে নিয়েছি ময়দাটা। এখন আমি উপর থেকে একটু একটু তেল বুলিয়ে নিলাম, লাগিয়ে খানিকক্ষণ আমি রেস্টে রেখে দেবো। এখানে আলু মটরের রোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো বড় আলু নিয়েছি সিদ্ধ করা। আর মটরটাকেও আমি কিন্তু একটু সামান্য গরম জলে সিদ্ধ ঠিক করি না, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, দেখুন হালকা একদম। সেই জন্য এখানে আমি আলুটাকে প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নেব। বন্ধুরা, এটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই। বাড়িতে কেউ যদি হঠাৎ করে এসে যায়, ঘরে আলু সিদ্ধ করা থাকলে কিন্তু এই রোলটা ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, দারুণ লাগে খেতে বন্ধুরা এটা। আলু আর মটরটাকে ভালো করে হাতে মেখে নিয়েছি। এবার আমি এর সাথে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিলাম। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু সামান্য নিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতন নুনটা দিলাম, আর এখানে দেব একটু ধনে পাতা কেটে রেখেছিলাম। সবগুলোকে এবার আমি আবারও হাতে করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলু মটরের রোলটা বানাবো, তার পুরটা আমি কিন্তু তৈরি করে নিলাম। এই দেখুন, এবার আমি রোলটা বানাবো। আরেকবার হাত দিয়ে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, নরম, এরকম নরম করে মাখতে হবে। এবার আমি রুটি যেভাবে আমরা লেচি কাটি সেরকমভাবে লেচি কেটে নেব। না খুব মোটা করে বেলতে হবে বেলা, না খুব পাতলা করে, মিডিয়াম করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি এইভাবে মিডিয়াম সাইজের। এবার কিন্তু আমি কেটে নেব সাইডের এগুলো। এটা কিন্তু সমানভাবে দুটো কেটে নিলাম। এবার আমি এখানে আলুর পুরটা বানিয়ে রেখেছি। আলুর পুরটা এমনি করে আমি আগে রোল করে নেব। এখানে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবারে আমি রোলটাকে এই দেখুন এখানে বসিয়েছি, এইভাবে কিন্তু নিয়ে আসবো। এই দেখুন তেল দিয়েছিলাম, এখানে ভালোভাবে চিপকে গেছে। ভাজার সময় কিন্তু আর এটা খুলে যাবে না।
এই দেখুন একটা রোল আমি তৈরি করে নিলাম। এভাবে হাতে আরেকবার এভাবে ঘুরিয়ে নিলাম। আরেকটা বানাচ্ছি বন্ধুরা, এই দেখুন এমনিভাবে আমি আলুর পুরটাকে প্রথমে রোল করে বানিয়ে নিয়েছি। এই দেখুন এবারে এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এইভাবে কিন্তু নিয়ে আসবো। এই দেখুন এখানে একটু জল কিংবা একটু তেল লাগিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমি চামচে করে একটু নিয়ে নিলাম, এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন, দিলে সুন্দরভাবে চিপে যাচ্ছে। এই দেখুন খোলার ভয় থাকবে না। এই দেখুন আর একটা কত সুন্দর, দেখতেও সুন্দর লাগছে, ভাজার সময় কিন্তু খুলবে না। যদি খোলার ভয় থাকে তো এই সাইডটা একটু হাতে করে এইভাবে চিপে নিতে পারেন। এই দেখুন এইভাবে দিয়ে এইভাবে আরেকবার ঘুরিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু বাকি রোলগুলো আগে আমি বানিয়ে নেব। কতগুলো তৈরি করে নিলাম রোল, এবার কিন্তু কতগুলো ভেজে নেব আগে। দেখুন বন্ধুরা আমি এই ডোটার একটু দিয়ে দেখলাম তেলটা কতটা গরম হয়েছে। তেলটা কিন্তু এখানে বেশি গরম করব না, যেরকম গরম রেখেছি এই গরমে কিন্তু আমি এই রোলগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রথমে তিনটে তিনটে করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এই সাইডে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি আস্তে করে উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এক সাইড, এই সাইডেও কিন্তু এভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে না। আর আপনারা যেটা তেল দিয়ে আমি ওই লাস্টের দিকটা তেল দিয়ে আমি চিপকে নিলাম, এখানে কিন্তু জল দিয়েও আপনারা চিপকে নিতে পারেন। তেল দিলে যদি খুলে যাচ্ছে তবে জল দিয়ে চিপকে নেবেন। আর বেলার সময় আমি তেল দিয়ে বেললাম, এটা কিন্তু একটু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা এই সাইডেও কিন্তু ওই একইভাবে ভেজে নিয়েছি লাল করে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিলাম, বাকিগুলো এইভাবে আমি সব ভেজে নেব। সবগুলো ভেজে নিলাম বন্ধুরা, এই দেখুন এভাবে। এবার আমি এগুলো উঠিয়ে নেব তেল ঝরিয়ে। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে তা কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। কত সহজে তৈরি হয়ে গেল আলু মটরের রোল। কেউ বাড়িতে এলে টাইম লাগবে না বন্ধুরা, ঝটপট বানিয়ে বন্ধুদের পরিবেশন করতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।